বন্ধুরা, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি কি জানেন? টাকা নয়, ক্ষমতা নয়, বরং বিশ্বাস। একবার যদি কাউকে মন থেকে বিশ্বাস করেন, তাহলে নিজের সুখ, দুঃখ, স্বপ্ন, এমনকি নিজের দুর্বলতাও তার হাতে তুলে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সবাই সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। আজকের ভিডিওতে আমি এমন 3 ধরনের মানুষের কথা বলবো, যাদের অন্ধভাবে বিশ্বাস করলে জীবনে বড় মূল্য দিতে হতে পারে। মনে রাখবেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্ককে দোষারোপ করার জন্য নয়। সব মানুষ একরকম নয়, বরং কিছু আচরণ আছে যেগুলো দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত। ভিডিওর কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজকের একটি কথাই আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম মানুষ, যে শুধু নিজের স্বার্থ বোঝে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের কোনো লাভ হচ্ছে। আপনার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, পরিচয় আছে, তখন তারা আপনাকে ভালোবাসবে। কিন্তু যেদিন আপনার খারাপ সময় আসবে, সেদিন তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। এরা কখনো সম্পর্ককে গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় সুবিধাকে। একটি গল্প বলি। 2 বন্ধু ছিল। একজন খুব ধনী, অন্যজন সাধারণ। প্রতিদিন দেখা হতো, একসাথে খাওয়া, ঘুরে বেড়ানো, পরিকল্পনা, সব কিছু। হঠাৎ ব্যবসায় বড় ক্ষতি হলো। ধনী বন্ধু দরিদ্র হয়ে গেল। তারপর কি হলো জানেন? যে বন্ধু প্রতিদিন পাশে থাকতো, সে ফোন ধরা বন্ধ করে দিল। কারণ তার প্রয়োজন শেষ। এটাই বাস্তবতা। যে মানুষ কেবল সুবিধার জন্য আসে, সে কখনো সত্যিকারের আপন নয়। তাই কাউকে বিশ্বাস করার আগে দেখুন, আপনার খারাপ সময়েও সে পাশে থাকে কিনা। কারণ সত্যিকারের মানুষকে চেনা যায় বিপদের সময়। দ্বিতীয় মানুষ, যে গোপন কথা ধরে রাখতে পারে না। প্রত্যেক মানুষের জীবনে কিছু গোপন কথা থাকে। সব কথা সবার কাছে বলা যায় না, কিন্তু অনেক সময় আবেগে আমরা এমন কাউকে সব বলে দিই, যে পরে সেই কথাই অন্যের কাছে বলে বেড়ায়। একবার ভেবে দেখুন, আপনি যার উপর ভরসা করে নিজের কষ্ট বলবেন, সেই যদি আরেকজনের সামনে সেই গল্প বলে, তখন কেমন লাগবে? বিশ্বাস ভাঙার কষ্ট অন্য যে কোনো কষ্টের চেয়ে গভীর। তাই মানুষকে পরীক্ষা না করে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না। একদিনে কাউকে পুরো জীবন জানিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিশ্বাস সময় নিয়ে তৈরি হয়, আর এক মুহূর্তেই ভেঙে যায়। মনে রাখবেন, যে অন্যের গোপন কথা আপনার কাছে বলে, সে একদিন আপনার কথাও অন্যের কাছে বলবে। এটা কোনো নিয়ম নয়, কিন্তু সতর্ক হওয়ার মতো একটি লক্ষণ। তৃতীয় মানুষ, যে কথায় আর কাজে মিল রাখে না। কিছু মানুষ আছে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে। তারা প্রতিশ্রুতি দেয়, বড় বড় স্বপ্ন দেখায়, কিন্তু কাজের সময় তাদের খুঁজে পাওয়া যায় না। তারা বলে, আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু প্রয়োজনের সময় তাদের ফোন বন্ধ। তারা বলে, তোমার জন্য সব করতে পারি, কিন্তু ছোট একটি সাহায্যও করে না। জীবনে মানুষকে তার কথাই নয়, তার কাজে বিচার করুন। কারণ কথা বলা সহজ, কাজ করা কঠিন। যে মানুষ প্রতিবার অজুহাত দেয়, প্রতিবার প্রতিশ্রুতি ভাঙে, তাকে অন্ধভাবে বিশ্বাস করলে একদিন আপনাকেই কাঁদতে হবে। বন্ধুরা, আজ আমি এই 3 ধরনের মানুষের কথা বললাম।
যে শুধু নিজের স্বার্থ দেখে, যে গোপন কথা রক্ষা করতে পারে না, যে কথায় আর কাজে মিল রাখে না। আবারও বলছি, সব মানুষ এমন নয়। অনেক মানুষ আছেন যারা সত্যিই বিশ্বস্ত, দায়িত্বশীল এবং সম্পর্কের মূল্য দেন। তাই কাউকে শুধু পরিচয়ের ভিত্তিতে নয়, তার আচরণ, ধারাবাহিকতা এবং সময়ের পরীক্ষায় বিচার করুন। বিশ্বাস করুন, কিন্তু অন্ধভাবে নয়। সম্মান দিন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আর মনে রাখবেন, যে মানুষ আপনার খারাপ সময়েও পাশে থাকে, সেই মানুষই আপনার জীবনের সত্যিকারের সম্পদ। মানুষের 7টি বাস্তবতা জেনে নিন। নাম্বার 1, যত বেশি ধনী তত বেশি কৃপণ। নাম্বার 2, যত বেশি নীরব তত বেশি ভয়ঙ্কর। নাম্বার 3, যত বেশি কথা তত বেশি বোকা। নাম্বার 4, যত বেশি সুন্দর তত বেশি দুষ্ট। নাম্বার 5, যত বেশি আবেগ তত বেশি সত্য। নাম্বার 6, যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম। নাম্বার 7, যত মিষ্টি তত প্রতারক। জীবনের 5টি সত্য। 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। 5, যেই মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি কষ্ট দেয়। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে এবং মেয়ে দুটোই সমান। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে লিখুন। এবং এমন আরও জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।